হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি দারুণ চটপটা কুমড়োর রেসিপি নিয়ে। কুমড়োর ছক্কাকে আমি একটি অন্য রূপ দিয়েছি, চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে আমি সর্ষের তেল কড়াইয়ে দিয়ে কুমড়োগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়ে সেগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প সামান্য নুন দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে ছেড়ে দেবো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ সাইডে আমি একটু মশলা তৈরি করে নিই। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর এইটা দিচ্ছি হচ্ছে আমচুর পাউডার। যেহেতু কুমড়োর সাথে বা আলুর সাথে আমচুর পাউডারটা কিন্তু খুব সুন্দর যায়। আর এটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো আলাদা করে লঙ্কা ইউজ করব না, আমি এখানে গোলমরিচের স্বাদটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি কুমড়োগুলোকে এখানে তুলে নিচ্ছি। কুমড়োগুলোকে কিন্তু আমরা খুব একটা ভাজিনি, কারণ তাহলে আবার এগুলো গলে যেতে পারে, তার জন্য আমি খুব হালকা সামান্য ভেজে নিয়ে আমি ওগুলোকে তুলে নিয়েছি। এরপর আবার একটু তেল দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু কালো জিরে আর তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু। এর সাথে আমি এখানে দিয়ে দিলাম কাবলি ছোলা। কাবলি ছোলা কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে তারপর সেটাকে আমি 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কেউ যদি আপনারা কাবলি ছোলা পছন্দ না করেন তাহলে তার বদলে আপনারা ছোট ছোলা দিয়েও করতে পারেন। এরপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু আমি হামল দিস্তায় পেস্ট করে নিয়েছি, আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি। মানে একটু হালকা আদা, একটু হালকা রসুনের সেই যে কুচিগুলো যখন কুমড়োর সাথে মুখে পড়বে তখন তার টেস্ট কিন্তু আরও সুন্দর আসবে। চলুন এবার হালকা হালকা জল দিয়ে জিনিসটাকে একটু ভেজে নেব। যেহেতু জিনিসটা একদমই শুকনো, আমরা মশলার সাথেও অল্পই জল দিয়েছিলাম, তাই হালকা হালকা জল দিয়ে একটু ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন ওগুলো সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা এখানে কুমড়োটাকে আবার দিয়ে দেব। এরপর মশলা আর আলুর সাথে ভালো করে কুমড়োটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। কুমড়োর ছক্কা আমরা সাধারণত কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে থাকি, কিন্তু আপনারা এই মশলা দিয়ে বা ছোলা দিয়ে এরমভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবার আমরা উষ্ণ গরম জল করে তারপরে এই তরকারির মধ্যে ঢেলে দিয়েছি। একটু ঝোল রাখবো। এবার একটু ভালো করে জিনিসটাকে মাখা মাখা হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দেখুন জলটা এবার পুরোটাই শুকিয়ে গিয়ে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এবার আবার দিয়ে দেব নারকেল কুড়োনো আর দিয়ে দিলাম সাথে ধনেপাতা। ধনেপাতাটাও বেশ ভালো পরিমাণেই দিয়েছি আর নারকেল কুড়োনো আমি এখানে 4 চামচের মতন দিয়েছি। দিয়ে ভালো করে এবার ভালো নাড়াচাড়া করে নেব। রান্না এবার আমার প্রায় একদম শেষের দিকে, লাস্টে শুধু অল্প একটু দিয়ে দেব চিনি। একদমই সামান্য চিনি দিয়েছি, যেহেতু কুমড়োর একটি মিষ্টি আছে, কিন্তু তাও অল্প একটু চিনি দেওয়ার কারণ হচ্ছে সব ফ্লেভারসগুলোকে খুব সুন্দর ব্যালেন্স করে দেবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে তারপর সার্ভ করে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।